থেকে এত দৃশ্য ভাই ওই ওর জিনিসপত্র দেখার জন্য কি অবস্থা। সুইচে কানেক্ট হই, আমাদের এখানে মাল্টিপল সুইচ আছে। সাপোজ এইটা আমাদের পোর্ট সুইচ, এই সুইচের কোন পোর্ট থেকে কি কানেক্টেড দেখা যাবে। এটা হচ্ছে সুইচের আপলিঙ্ক পোর্ট। তো এটা দেখাচ্ছে আপলিঙ্কের একটা সিম্বল দেখাচ্ছে, সেম অ্যাজ এগুলো এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সুইচ। এই যে পিউই সেন্সিং, এই পোর্ট থেকে পিউই কানেক্টেড, এবং পিউই এই মুহূর্তে কতটুকু পাওয়ার কনজাম্পশন করতেছে 2.2 সেটাও দেখাবে। ঠিক আছে, ব্যান্ডউইথ কতটুকু টানছে সেটাও দেখাবে। আপনি পোর্ট এখান থেকেই ইন্ডিভিজুয়াল পোর্টটা পিউইটা রিপোর্ট দিতে পারবেন, পুরো সুইচ না, শুধু পিইউই সেকশন, শুধু পিউইটা। এবং আপনার নেটওয়ার্কে মানে ভিজিবিলিটি, ফুল ভিজিবিলিটিটা আপনি এখানে সিঙ্গলি দেখতে পাবেন। সাপোজ এখানে আপনার দুটা ক্যামেরা আছে, দুটো না মাল্টিপলস ক্যামেরা আছে। এই কেবলটা, এই ক্যামেরাটা কোন সুইচের কোন পোর্টে কানেক্টেড আছে, জাস্ট এখানে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন এটা কোন সুইচের কোন পোর্টে আছে। ডিরেক্ট আপনাকে ওই পোর্টে নিয়ে আসবে। এই দেখেন এখানে দেখাচ্ছে কি ইএসটি 330P, এটা হচ্ছে সুইচের মডেল আর কি। সুইচের মডেল। আর যেমন এটা হচ্ছে একটা সুইচ, সরি এনবিআরের এইটা এই সুইচের কোন পোর্টে কানেক্টেড, 2 নম্বর পোর্টে। এই সুইচের 2 নম্বর পোর্টে এনবিআরটা কানেক্টেড। সো আপনাকে কেবল লেভেলিংয়ের জন্য এত বেশি হ্যাসেল পোহাইতে হবে না যে এটা আমার কোথায় কি কানেক্টেড। ওকে, এখানে ম্যাক্সিমাম কয়টা ডিভাইস কানেক্ট করা যায়? ফ্রি সফটওয়্যার নাকি লাইসেন্স? আনলিমিটেড। ওই যে দেখেন আমাদের আনলিমিটেড ফ্রি লাইসেন্স ফ্রি। বেসিক্যালি আমাদের এটার জন্য কোনো লাইসেন্সেরই দরকার নাই। আচ্ছা, আনলিমিটেড ডিভাইস, আপনি এখান থেকে সমস্ত কিছু ইজিলি ম্যানেজ করতে পারেন। আপনার কি শুধু সিসিটিভি প্রজেক্টই করে? নেটওয়ার্কিং এবং সিসিটিভি, ইন্ডাস্ট্রিয়াল নেটওয়ার্কিং। ওকে, নাইস। আমাদের একটা সলিউশন আছে, যেমন ধরেন আপনার এই জাতীয় সলিউশন বেশি করেন, লাইক একটা আরএমজিতে যদি কাজ করেন, সাপোজ ঢাকা হেড অফিস থাকে, গাজীপুর বা অন্যান্য হ্যাঁ, মাল্টিপলগুলোকে সেন্ট্রালাইজ করার। এখানে সাপোজ ফায়ারওয়াল ইউজ করে, অনেকে ফায়ারওয়াল ইউজ করে। আমাদের ফুল নেটওয়ার্ক সলিউশন আছে ফায়ারওয়াল। আমাদের যে উপরে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে একটা ফায়ারওয়াল। যদি কাস্টমার ফায়ার এফোর্ড করতে না পারে বা না চায়, দে ক্যান ইউজ দ্য গেটওয়ে মাইক্রোটিকের মধ্যে, ওকে, যেটা দিয়ে একটা লাইট ফায়ারওয়াল বলতে পারেন। এটার মধ্যে অ্যাপ কন্ট্রোল, ফ্লো কন্ট্রোল করা যায়। লাইক কোনো অ্যাপ্লিকেশন যদি ব্লক করতে চায়, লাইক সে যদি ফেসবুক ব্লক করতে চায়, সেটা সে ইজিলি এখান থেকে ব্লক করতে পারবে। বাট তার ব্রাঞ্চে পাবলিক অ্যাপি নাই, সে ব্রাঞ্চের রাউটারটা অ্যাক্সেস করবে কীভাবে করবে? আমাদের তো হয় না যে রিমোট অঞ্চল, ওইখানে লোকাল আইএসপি লাইন দেয়, কর্পোরেট আইএসপি নাই, ওখানে রিয়েল আইপি বা পাবলিক আইপি দেয় নাই, সে কীভাবে অ্যাক্সেস করবে? আমাদের যে সমস্ত ডিভাইস P2P এটা বলেন না, যে কোনো ডিভাইস, হোম রাউটার, সুইচ, গেটওয়ে, অ্যাক্সেস পয়েন্টস, ইনক্লুডিং রেডিও লিঙ্ক, এটা উইদাউট পাবলিক আইপি আপনি ক্লাউড থেকে এই কনফিগারগুলো করতে পারবেন। সো ইনফ্যাক্ট আপনি টানালও করতে পারবেন। আপনি চাচ্ছেন হেড অফিসের থেকে রিসোর্স আপনি ব্রাঞ্চে শেয়ার করবেন, ব্রাঞ্চের রিসোর্স আপনি হেড অফিসে শেয়ার করবেন। আপনার অ্যাক্সেস কন্ট্রোল সার্ভার হচ্ছে হেড অফিসে, আপনার অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইস হচ্ছে ফ্যাক্টরিতে আছে, বা ফ্যাক্টরিতে ক্যামেরা আছে, আপনি হেড অফিস থেকে এনবিআর থেকে অ্যাক্সেস করবেন উইদাউট পাবলিক আইপি। আপনি সেটা আমাদের SDN একটা ফিচার আছে, সেটার থেকে আপনি ইজিলি পাবলিক আইপি ছাড়াই আপনি
আপনি টানেল করতে পারবেন। টানেল করতে পারছি, মানে আমি 10টা ক্যামেরা আমার গাজীপুরে আছে, আমি এখানে বসে এনভিআর সেট করে ওই 10টা ক্যামেরাকে আবার আপনার এইটার অন ড্যাশবোর্ডে নিয়ে আসতে পারবেন। লাইক আপনার হেড অফিস এনভিআর, আপনি ক্যামেরা লাগাইছেন সিরাজগঞ্জ, ওখানে একটা খামার আছে, সেই খামারে কিভাবে করবেন? আপনার ওইখানে পাবলিক আইপি থাকতে হবে, নাইলে সে পাবে না। পাবে না। বাট এইখানে আপনি সেই সুবিধাটা পাবেন আমাদের গেটওয়ে ইউজ করে। আচ্ছা, এটা কি রুইজির নিজস্ব গেটওয়ে? হ্যাঁ, রুজির গেটওয়ে। আসলে আমাদের এটা হচ্ছে গেটওয়ে, এটা একটা গেটওয়ে, এটা হচ্ছে মাইক্রোডেক 450GX4, হ্যাঁ। ওই মডেলটার ইকুইভ্যালেন্ট। আচ্ছা, ঠিক আছে, এটাতে 200 ইউজার পর্যন্ত সাপোর্ট করবে এবং 600 Mbps ব্যান্ডউইথ। বাহ, এবং আমাদের আরেকটা গেটওয়ে হচ্ছে এই যে ফায়ারওয়ালটা, জি। ঠিক আছে, এই যে আমরা যে ফায়ারওয়ালটা দিচ্ছি, এটা যদি কেউ ফায়ারওয়াল এফোর্ড করতে না পারে, সে চাইলে সরাসরি গেটওয়ে ইউজ করতে পারবে। ধরেন এইটা হচ্ছে CCR 2116 বা 1009, হ্যাঁ। সেগুলোর ইকুইভ্যালেন্ট এই ডিভাইস। আচ্ছা, 3 GB থ্রুপুট। CCR 2116 এরকম 3 GB 4 GB থ্রুপুট। এটা CCR 2116 এর প্রাইস অ্যাপ্রক্স 1,10,000। কতটা বিট কানেক্ট করা যাবে? এটা 265 পর্যন্ত আমরা এক্সটেন্ড করতে পারি। পিওই এপি কানেক্ট করতে পারি, পিওএস এপি মানে থ্রু দ্য ফাইবার, এটাকে আমরা এপি কীভাবে কানেক্ট করতে পারি। এটা হচ্ছে পিওই অণু, এই অণু থেকে এই ইলেকট্রিসিটি পাবে। এটা হচ্ছে পিওএফ